Okay, so today we'll start with ratio. Now, what is ratio? A ratio is a comparison of the sizes of two or more quantities of the same kind by division. মানে কি যে কোনো দুটো রেশিও হতে পারে, দুটো তিনটে চারটে পাঁচটা আরো বেশি হতে পারে quantities of the same kind, মানে প্রত্যেকটা কোয়ান্টিটি যেন সেম কাইন্ডের হয়। সেম কাইন্ড ইন দ্য সেন্স যদি রুপিস হয় যেন প্রত্যেকটা দুটো হোক কি তিনটে হোক প্রত্যেকটা কোয়ান্টিটি যেন রুপিসই হয়। যদি মাসে হয় যেমন কেজিতে যদি হয় যাতে সবকটা কোয়ান্টিটি কেজিতেই হয়। তো কাইন্ডটা সেম থাকতে হবে, ঠিক আছে। তো আমরা রেশিও দিয়ে কি করি, আমরা দুটো বা তার বেশি সাইজেস গুলোকে কম্পেয়ার করি। কম্পেয়ার মানে একটা রেসপেক্টে আর একটা কোয়ান্টিটি কতটা ডিফারেন্স আছে, ঠিক আছে, আমরা সেটা ডিটারমাইন করি ইউজিং রেশিও। রেশিওকে আমরা কি লিখতে পারি, ইফ এ এন্ড বি আর টু কোয়ান্টিটিজ, যেমন আমরা বললাম যে দুটো বা তার বেশি কোয়ান্টিটিজ এর কম্প্যারিজন কি আমরা রেশিও বলি। তো কম্প্যারিজনটা করি কিভাবে, বাই ডিভিশন, ঠিক আছে। তো যদি এ আর বি দুটো কোয়ান্টিটিজ হয়, দুটো ডিফারেন্ট কোয়ান্টিটিজ হয় কিন্তু অফ দ্য সেম কাইন্ড, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সেম কাইন্ড, ঠিক আছে। তো সেটাকে আমরা যদি ফ্র্যাকশনের হিসাবে লিখি, এ আর বি কে যদি আমরা ফ্র্যাকশনে এইভাবে লিখি তাহলে সেটাকে আমরা বলি রেশিও, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দিয়েছি রুপিস রেশিও অফ ₹8 to ₹13। আমি এই দুটো কোয়ান্টিটিকে আমি কম্পেয়ার করতে চাইছি। দেখ এই দুটো কোয়ান্টিটি কিন্তু কাইন্ডটা সেম, এটাও রুপিস এটাও রুপিস, ঠিক আছে। তো কাইন্ডটা সেম এন্ড এই দুটো কোয়ান্টিটিস কে আমি যদি কম্পেয়ার করতে চাই, আমি রেশিও করছি, সেটা কি হবে, ₹8 to ₹13 হবে ₹8 by ₹13, তাই তো। রুপিস কেটে গেল, ইউনিট কেটে গেল, ফাইনালি এটা আসছে 8:13। এই সাইনটাকে আমরা বলি is/2, ঠিক আছে, 8:13, ঠিক আছে। তো রেশিও কি, রেশিও ইজ দ্য কম্প্যারিজন অফ সাইজেস অফ টু অর মোর কোয়ান্টিটিজ অফ দ্য সেম কাইন্ড বাই ডিভিশন। জাস্ট মাঝখানে আমরা একটা ডিভিশন লিখি, সেটাকেই আমরা রেশিও বলি। তো এই যে কোয়ান্টিটিজ এ আর বি কে যে আমরা ফ্র্যাকশন হিসাবে লিখেছি, তো এ আর বি কে আমরা কি বলি, টার্মস বলি, ক্লিয়ার, টার্মস বলি। আচ্ছা, এই এটাকে আমরা কি বলি, ফার্স্ট টার্ম। এটাকে আমরা বলি ফার্স্ট টার্ম, যেহেতু উপরে আছে, মানে ফ্র্যাকশনের নিউমারেটরকে আমরা বলি ফার্স্ট টার্ম অর অ্যান্টিসিডেন্ট, আর বিটাকে আমরা কি বলি, সেকেন্ড টার্ম অর কনজিকুয়েন্ট। আচ্ছা, এবার দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রেশিও হ্যাজ নো ইউনিট। কেন নো ইউনিট আমি এখানেই এক্ষুনি দেখালাম। আমি যদি সেম কাইন্ডের দুটো সেম কাইন্ডের আমি রেশিও করি, রেশিও করা মানে কি, ডিভাইড করা, রাইট। যদি আমি সেম কাইন্ডের কোয়ান্টিটিজ দিয়ে ডিভাইড করি, ইটস অবভিয়াস যে ওই দুটো সেম কোয়ান্টিটির ইউনিটটা কেটে যাবে, তাই জন্য আলটিমেটলি রেশিওর কোনো ইউনিট বেঁচে থাকবে না। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে যে এই সেম কাইন্ড যদি সেম কাইন্ড না হয়, আর যদি আমি বলি 8 কেজির সাথে আমি রেশিও অফ 8 কেজি টু ₹13 আমি যদি করি, ঠিক আছে, এই দুটো কোয়ান্টিটির আমি যদি রেশিও করতে চাই, কি হবে, রেশিও করা মানে কি, ডিভাইড করা, সরি, দিস ইজ 8 কেজি, উপরে কি আছে মাস আর নিচে কি আসছে রুপিস। কোনোভাবে কি ইউনিটটা কাটা যাবে, কাটা যাবে না, আলটিমেটলি একটা ইউনিট থেকে যাবে, খুবই মানে দুটো ইউনিটই থেকে যাবে। তো আলটিমেটলি এটা কি রেশিও হলো, এটা রেশিও হলো না। সো এখানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে দুটো কোয়ান্টিটিজ, দুটো কি তিনটে বা যটাই কোয়ান্টিটিজ হোক না কেন, দোজ কোয়ান্টিটিজ হ্যাভ টু বি অফ সেম কাইন্ড, না হলে রেশিও পসিবল নয়। I hope this point is clear. So I'll rub it off. Achha. Since ratio is a fraction, both of the terms can be multiplied or divided by the same number. Ratio টা আলটিমেটলি কি, একটা ফ্র্যাকশনই, এইভাবে আমরা কম্পেয়ার করছি। সো এটা যখন ফ্র্যাকশন, আমরা ফ্র্যাকশনের উপর আর নিচ
যে কোনো নাম্বার দিয়ে ইনটু বা ডিভাইড করি না কেন আলটিমেটলি রেশিওটা সেমই থাকে। এখানে যেমন 10:15 আছে, ঠিক আছে, 10:15 আমি যদি ওপরেও 2 ইন্টু করি নিচেও 2 ইন্টু করি আলটিমেটলি কি ম্যাটার করবে? করবে না, বিকজ আলটিমেটলি এই 2 আর 2 তো কেটেই যাবে। তো আমি যদি 2 আর 2 নাও কাটি এটা কি আসছে 20:30, 20:30, তাই তো 20/30। এটাকে কাটাকুটি করলে 10 2s are 20, 10 3s are 30, তাই না? এই 20:30 কে আমি যদি কাটাকুটি করি 2:3 লিখি, 2:3 পাই। আর এই 10:15 কে যদি আমরা কাটাকুটি করি 5 2s are 10, 5 3s are 15, এই দুটো ফ্র্যাকশন কিন্তু সেমই আসছে। তাই রেশিওর সাথে উপর নিচ যদি আমরা কোনো নাম্বার ইনটু করি বা ডিভাইড করি আলটিমেটলি ওটা ম্যাটার করে না, ঠিক আছে। এই রেশিওটা যা ভ্যালু এই রেশিওটাও সেম ভ্যালু এন্ড অলসো 2:3 টাও সেম ভ্যালু, রাইট? বিকজ আমরা দেখলাম এই দুটোকেই কাটাকুটি করে আমাদের কি আসছে 2:3 আসছে। Usually ratio is expressed in its lowest terms. Lowest terms মানে এই ক্যান্সেলেশন করার পর যে টার্মসটা আসে ইউজুয়ালি রেশিও আমরা ওই টার্মসেই লিখি। লাইক যদি আমার কোথাও আসে 20:30 আমরা এটাকে এইভাবে রেখে দিই না, আমরা এটাকে ক্যান্সেলেশন করে আলটিমেটলি লোয়েস্ট টার্ম মানে কি যেটার পর আর কোনো ক্যান্সেলেশন করা যাবে না। তো আমার কি এসে গেছে 2:3, 2/3, এটাকে আর কোনোভাবে ক্যান্সেল করা যাবে না, কমন নেওয়া যাবে না, আর কিছু ক্যান্সেল করা যাবে না। তাই এটাই হচ্ছে আমার লোয়েস্ট ফর্ম। তাই ইউজুয়ালি রেশিওকে আমরা লোয়েস্ট টার্মেই লিখি। যদি আমার কোথাও 10:15 আসে সেটাকে আমরা এভাবে লিখি না, আমরা ক্যান্সেলেশন করে 2:3 লিখি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, so the main point was ratio কি? Ratio is a fraction, ঠিক আছে, ratio is a fraction of two or more quantities of the same kind and ratio has no unit. A ratio is usually expressed in its lowest terms. Okay, so now I'll try to explain term ratio in a more simple manner. Okay, so রেশিও আমরা কি বললাম? একটা ফ্র্যাকশন করলাম। তো আমি যদি বলি রেশিও একটা আছে 2:1, তাই তো। Now what does this mean? এই 2:1 টা কি? আচ্ছা, for a better explanation আমি একটা এক্সাম্পল ধরে নেব। Like suppose mangoes, একটা বাস্কেটে ম্যাঙ্গোস আর অ্যাপেলস দুটোই আছে। ম্যাঙ্গোস আর অ্যাপেলস এর রেশিও আমি বলে দিয়েছি 2:1, ঠিক আছে। আমি যদি ধর এক্সাম্পলটা নিলাম, এটার অ্যাকচুয়ালি মানেটা কি? এটার মানে হচ্ছে আমরা বলেছি না রেশিও কম্প্যারিজন, তো এটা দেখে আমরা কি করে কম্পেয়ার করছি? সো এটা দেখে আমরা এভাবেই কম্পেয়ার করছি, যেমন ম্যাঙ্গোস, এটাকে আমি যদি ফ্র্যাকশনে লিখি আমার আসছে ম্যাঙ্গোস বাই অ্যাপেলস ইজ ইকুয়াল টু, এটা আমি যদি ফ্র্যাকশনে লিখি 2:1, তাই তো। এবার আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, এটা ওদিকে যাবে এটা ওদিকে যাবে, তাহলে ম্যাঙ্গোস ইন্টু 1 ইকুয়াল টু 2 ইন্টু অ্যাপেলস, তাই তো। ইন্টু 1 সেম জিনিসই হয়, তাই আমি এটা সরিয়ে দিলাম। সো এইভাবে আমরা কম্পেয়ারটা করতে পারছি। এটার মানে কি যে একটা বাস্কেটে যতগুলোই অ্যাপেলস আছে তার 2 টাইমস, তার টুয়াইস আছে ম্যাঙ্গোস। মানে একটা বাস্কেটে যদি 5 অ্যাপেলস থাকে তাহলে ম্যাঙ্গোস কটা আছে? 2 ইন্টু অ্যাপেলস, তার মানে 10 ম্যাঙ্গোস আছে। তাহলে আমি এভাবে কম্পেয়ার করতে পারলাম যে ম্যাঙ্গোস আর অ্যাপেলস এর মধ্যে একটা কম্প্যারিজন আনতে পারলাম যে ম্যাঙ্গোস হচ্ছে অ্যাপেলস এর টুয়াইস অর 2 টাইমস,
ঠিক আছে। নাও দিস ইজ নোন অ্যাজ কম্প্যারিজন। এটা এইভাবেই রেশিও ইউজ করে কম্পেয়ার করা যায়। যেমন আমরা কেমিস্ট্রিতে পড়েছি ওয়াটারে কি কি এলিমেন্টস থাকে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, রাইট। ফর্মুলা কি, H2O। আমরা বলি হাইড্রোজেন আর অক্সিজেন কোন রেশিওতে আছে, 2:1 এ আছে। এই 2:1 রেশিওতে আছে মানেটা কি, যতটা অক্সিজেন আছে তার 2 টাইমস আছে হাইড্রোজেন। ঠিক আছে, এইভাবেই আমরা কম্পেয়ার করে বলি। আমরা কম্পেয়ার কিসের সাহায্যে করি, রেশিওর সাহায্যে করি। ঠিক আছে, সো আরো কোনো এক্সাম্পলস দিয়ে বলবো আমি। সো আমি এবার ধরলাম যে একটা জিনিসের, একটা আর্টিকেলের প্রাইস, অরিজিনাল প্রাইস ছিল 8 রুপিস। ঠিক আছে, তার নিউ প্রাইস হচ্ছে ₹10। Now you are asked to compare these two prices. ঠিক আছে, you are asked that original price is to new price ratio টা find out করো। So original price ratio বার করতে গেলে আমরা ফ্র্যাকশন করি। So this is the ratio, আমরা জাস্ট ভ্যালুস গুলো পুট করব। অরিজিনাল প্রাইস আমার কত, ₹8, নিউ প্রাইস আমার কত, ₹10। সি এখানে দুটো কোয়ান্টিটিজ আর দ্য সেম কাইন্ড, তাই আমার ইউনিট কেটে যাবে। এন্ড অলসো আমরা সবসময় রেশিওটা লোয়েস্ট টার্মসে লিখি, তো আমরা এটাকে 8:10 লিখবো না, দিস ইজ রং। এটাকে যখন ক্যান্সেলেশন করা যাবে আমরা আরো ফার্দার ক্যান্সেলেশন করব। 2 4s are 8, 2 5s are 10। তো আলটিমেটলি আমার রেশিও কি আসছে, 4:5। তাই তো, তার মানে অরিজিনাল প্রাইস বাই নিউ প্রাইস আমার এলো 4:5, রাইট। আমাকে যদি এই রেশিওটা দেওয়া থাকে, এখান থেকে আমাকে যদি নিউ প্রাইস বার করতে বলে, সাপোজ আমাকে অরিজিনাল প্রাইস দেওয়া আছে আর আমাকে রেশিওটা বলা আছে, দিস ইজ দ্য রেশিও অফ ইনক্রিজ ইন প্রাইস। অরিজিনাল প্রাইস এত ছিল, নিউ প্রাইস বেড়ে গেছে, তো দিস ইজ দ্য ইনক্রিজড রেশিও। সো আমাকে যদি এখানে অরিজিনাল প্রাইস দেওয়া থাকে আর এই রেশিওটা দেওয়া থাকে, আমরা নিউ প্রাইস তো আরামসে বার করতেই পারবো। কি করে বার করবো, আমরা এটাকে এখানে নিয়ে যাবো, ক্রস মাল্টিপ্লিকেশন করব আর এই ফ্র্যাকশনটাকে এখানে নিয়ে আসবো। তাহলে আমার আসবে অরিজিনাল প্রাইস ইনটু 5/4 ইজ ইকুয়াল টু নিউ প্রাইস, রাইট। তো আমাকে যদি অরিজিনাল প্রাইস দেওয়া থাকে আর ইনক্রিজ রেশিও, প্রাইসে ইনক্রিজের রেশিওটা যদি আমাকে দেওয়া থাকে, তাহলে আমি এইভাবে নিউ প্রাইসটা বার করে ফেলতে পারবো। সো আমরা এখানেও দেখলাম রেশিও কিসের জন্য ইউজ করা হয়, কম্পেয়ার করার জন্য ইউজ করা হয়। অলসো রেশিও আর কিসে ইউজ করা হয়, যখন একটা কোয়ান্টিটি, দুটো কোয়ান্টিটির মধ্যে একটা কোয়ান্টিটি আমাদের কাছে প্রোভাইডেড আছে আর আমাদের কাছে যখন রেশিওটা প্রোভাইডেড আছে, আমরা অন্য সেকেন্ড কোয়ান্টিটিটা বার করে ফেলতে পারবো এইভাবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, সো নাও সাপোজ রেশিও তো অনেক রকমই হয়। রেশিও সাপোজ একটা রেশিও এরকম দেওয়া থাকলো, ঠিক আছে, 1/2 is to 1/3, এটা একটা টার্ম। দিস ইজ, আমরা কিভাবে রেশিও লিখি, a/b, তো a/b লিখি। তো আমাদের এখানে এটা কি 1/2 আর b টা কি 1/3, রাইট। তো রেশিওই একটা ফ্র্যাকশন হয়, এখানে টার্মস গুলো ইটসেলফই ফ্র্যাকশন। তো এভাবে তো রাখা যায় না, এই টার্মস গুলো অলরেডি ফ্র্যাকশনে আছে। তো এই ফ্র্যাকশন থেকে হোল নাম্বারে আনতে কি করব, কি করে হোল নাম্বারে আনবো,
সেটা হচ্ছে এই ডিনোমিনেটরে এলসিএম নেব। এখানে ডিনোমিনেটর কি 2, এখানে ডিনোমিনেটর কি 3, তো 2 আর 3 এর এলসিএম হয়, এলসিএম অফ 2 আর 3 এর এলসিএম হয় 6। তো আমরা এই এলসিএমটা নিয়ে এই দুটো ফ্র্যাকশনের সাথে ইনটু করে দেব। 1/2 into 6 is to 1/3 into 6, right? 2 আলটিমেটলি আমার রেশিও কি চলে এলো 3:2। এটাকে আমরা ডিভাইড করেও এটাই আনতে পারতাম। লেটস সি, ফ্র্যাকশন মানে রেশিও মানে কি ফ্র্যাকশন করা, রাইট? দিস ইজ দ্য টার্ম, দিস ইজ দ্য ফার্স্ট টার্ম, দিস ইজ দ্য সেকেন্ড টার্ম, তো রেশিও এটাই হবে। নিচে ফ্র্যাকশন থাকলে উল্টে যায়, উপরে 3 চলে যাবে, নিচে 1 চলে আসবে, আলটিমেটলি অ্যান্সার আসছে 3:2। সো টার্মস গুলো ইটসেলফ ফ্র্যাকশনে থাকলে আমরা এলসিএম নিয়ে এলসিএমটা যদি আমরা প্রত্যেকটা টার্মের সাথে ইনটু করে দিই তাহলে আমরা আর আমাদের টার্মস গুলো ফ্র্যাকশনের ফর্মে থাকবে না, হোল নম্বরে চলে আসবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো নাও যেমন আমরা এখানে দেখলাম দুটো টার্মের রেশিও, রাইট? তো আমাদের রেশিও ডেফিনিশনে ছিল ইটস কম্পারিজন অফ 2 or more quantities, রাইট? তো এখানে তো 2 কোয়ান্টিটিজ আছে, অবভিয়াসলি 2 or more quantities হতে পারে, যেমন A is to B is to C ও হতে পারে, A is to B is to C is to D ও হতে পারে, ইটস দ্য সেম। তিনটে কোয়ান্টিটিজ সেম কাইন্ডের হতে হবে। আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা তিনটে রেশিও পেয়ে যাব। যেমন আমি আগের এক্সাম্পলটা নিয়ে যদি আমি বলি, ম্যাঙ্গোস, অ্যাপেলস and pears, ওকে, এই এক্সাম্পলটা নিয়ে বলি, তিনটের রেশিও যদি আমি নিয়ে বলি 4:2:1। এটার মানে কি? এটার মানে হচ্ছে পিয়ার্স যতটা আছে তার 2 টাইমস আছে অ্যাপেলস, আর পিয়ার্স যতটা আছে তার 4 টাইমস আছে ম্যাঙ্গোস। ঠিক আছে? সো ফর এক্সাম্পল যদি পিয়ার্স থাকে 5 তাহলে অ্যাপেলস কটা আছে তার 2 টাইমস মানে 10, আর ম্যাঙ্গোস কটা আছে তার 4 টাইমস সেটা হচ্ছে 20। ঠিক আছে? তাহলে রেশিওটা কোথা থেকে আসছে? একটা বাস্কেটে আছে 20 ম্যাঙ্গোস, 10 অ্যাপেলস, 5 পিয়ার্স, রাইট? একে এই তিনটেকে যদি আমি রেশিও করতে চাই আমাকে কি করতে হবে? 20/10, আগে এটার সাথে এটা রেশিও করতে হবে, তারপর এটার সাথে এটা রেশিও করতে হবে, রাইট? ওকে, এই তিনটের যদি আমি রেশিও করতে চাই, এই তিনটেতেই একটা কমন ফ্যাক্টর আছে। ঠিক আছে? এই তিনটেতেই একটা কমন ফ্যাক্টর আছে। এখানে কি কমন ফ্যাক্টর আছে? এখানে 5 কমন ফ্যাক্টর আছে। আমি যদি এই তিনটেকেই 20:10:5 লিখি, এটা কি ঠিক লেখা হবে? হ্যাঁ, একটা দিক দিয়ে ঠিক, কিন্তু আমরা সবসময় রেশিও কিভাবে লিখি? ইন ইটস লোয়েস্ট টার্মস। তো এই তিনটেকে যখন আমি রেশিও ফর্মে লিখছি, এখানে যদি কিছু কমন যায়, এখানে যদি কিছু ক্যান্সেল করা যায় তাহলে আমাদেরকে সেটা করতে হবে। যে আমি 5 দিয়ে এটা ক্যান্সেল করি, 5 1 যা 5, 5 2 যা 10, 5 4 যা 20, তাহলে আমরা এই রেশিওটা পেয়ে যাচ্ছি। সি, তাহলে যে কোনো নাম্বার অফ কোয়ান্টিটিজ এর আমরা রেশিও করতে পারি, সেই কোয়ান্টিটিজ গুলোকে সেম কাইন্ড থাকতে হবে। ইজ ইট ক্লিয়ার? আর একটা কমন ফ্যাক্টর থাকতে হবে। যদি এমন নাম্বারস থাকে যেখানে কোনো ফ্যাক্টর কমন নেই, যেমন if suppose there is 9 mangoes, 7 apples, 2 pears, সো এই তিনটের কি কোনো কমন ফ্যাক্টর আছে এক্সেপ্ট 1? নেই। তাহলে আলটিমেটলি আমরা এই রেশিওটাই লিখে দিতে পারি। ঠিক আছে?
সো এইভাবেই আমরা যদি আরেকটা কোনো কিছু অ্যাড করতে চাই, অল আর ফ্রুটস, ঠিক আছে, তো আমি যদি আরো একটা কোনো অ্যাড করতে চাই, ইটস লাইক অরেঞ্জেস, ঠিক আছে, এটা যদি আমি লিখি 1, তাহলে এখানে অ্যাড করে দেবো 1, ঠিক আছে। সো জাস্ট কোয়ান্টিটিস গুলোকে সেম থাকতে হবে, তাহলেই আমরা এইভাবে রেশিওর ফর্মে লিখে কম্পেয়ার করতে পারবো, ঠিক আছে। ওকে, সো নাও এবার আমরা নতুন একটা জিনিস করবো, কম্পাউন্ডেড রেশিও, ঠিক আছে। কম্পাউন্ডেড রেশিও সেটা কি? ফর এক্সাম্পল একটা রেশিও আছে a or a:b, ঠিক আছে, আর একটা রেশিও আছে c:d। You are asked that এই দুটো রেশিওর কম্পাউন্ডেড রেশিও ফাইন্ড আউট করো। How will you do? a:b মানে কি? a/b, c:d মানে কি? c/d, রাইট। কম্পাউন্ডেড রেশিও মানে জাস্ট ইনটু করে দেওয়া, উপরের নিউমারেটরস ইনটু হবে, নিচে ডিনোমিনেটরস ইনটু হবে। উপরের নিউমারেটরস ইনটু করলে কি হয়? ac, নিচে নিউমারেটরস ইনটু করলে কি হয়? bd। সো এই দুটো রেশিওর কম্পাউন্ডেড রেশিও হচ্ছে ac/bd। আই হোপ ইটস ক্লিয়ার। একটা এক্সাম্পল নিয়ে দেখাবো। ওকে, আর একটা জিনিস, এখানে দুটো রেশিও আছে, if there's 3 ratios given, simple again, just multiply the numerators and multiply the denominators, it's the same. Okay, so let's see an example. Find the compounded ratio of, first ratio is x plus y is to x minus y. Second ratio is x square plus y square is to x plus y whole square. Okay, এই দুটো রেশিওর কম্পাউন্ডেড রেশিও বার করতে বলেছে, সো উইল জাস্ট রাইট them in the fraction form at first, x square plus y square whole square, right? So এখানে একটা x plus y কাটা যাবে, আলটিমেটলি आंसर কি? উপরে কি বেঁচে থাকলো? x square plus y square, নিচে কি থাকলো? x minus y into x plus y, right? এটাকে এই ফর্মেও লেখা যায়, or you can write it in this form, a minus b, a plus b কি হয়? a square minus b square, এখানে x minus y, x plus y আছে, সেটা আমরা এই ফর্মে লিখতে পারি। তো কম্পাউন্ডেড রেশিও, এই দুটো রেশিওর কম্পাউন্ডেড রেশিও আমাদের এইটা, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল। সো দিস ওয়াজ কম্পাউন্ডেড রেশিও। নাও আরো কিছু ফর্ম আছে। সো লেট দ্য রেশিও বি a/b or a:b। রেশিও আমরা সবসময় a:b দিয়ে লিখি, তো লেট দ্য রেশিও বি a:b। a:b মানে a/b অবভিয়াসলি, ঠিক আছে। তো আমি যদি এই a/b টাকে স্কোয়ার করে দিই, তাহলে আমার কি আসে? a square by b square, রাইট? এটাকে আমরা বলি ডুপ্লিকেট রেশিও। রেশিওটা জাস্ট স্কোয়ার করে দেওয়া, সেটাকে আমরা বলি ডুপ্লিকেট রেশিও। अगेन এই রেশিওটা আমি যদি কিউব করে দিই, তাহলে a কিউব বাই b কিউব, এটাকে আমরা বলি ট্রিপ্লিকেট রেশিও। ওকে, এটাকে আমরা বলি ট্রিপ্লিকেট রেশিও। নাও এই সেম রেশিওটাকে এবার আমি যদি স্কোয়ার রুট করে দিই, স্কোয়ার রুটের আন্ডার রাখি,
তাহলে আমার এটা হয়ে যাবে রাইট, হবে a স্কয়ার ইজ টু b স্কয়ার, হবে a কিউব ইজ টু b কিউব। ঠিক আছে, নাও আমি যদি স্কয়ার রুট করে দিই তাহলে স্কয়ার রুট অফ a বাই স্কয়ার রুট অফ b চলে আসে, এটাকে আমরা বলি সাব ডুপ্লিকেট রেশিও। ঠিক আছে, that is equal to root a is to root b. Similarly, যদি আমরা এই রেশিওটার কিউব রুট নিই, ঠিক আছে, সিমিলারলি আমরা যদি এই রেশিওটার কিউব রুট নিই তাহলে আসছে কিউব রুট অফ a বাই কিউব রুট অফ b, সেটাকে আমরা বলি সাব ট্রিপ্লিকেট রেশিও। ওকে, যেটা আসছে কিউব রুট অফ a ইজ টু কিউব রুট অফ b। তাহলে রেশিওটাকে স্কোয়ার করে দিলে ডুপ্লিকেট রেশিও, কিউব করে দিলে ট্রিপ্লিকেট রেশিও, স্কোয়ার রুট করলে সাব ডুপ্লিকেট রেশিও, আর কিউব রুট করলে সাব ট্রিপ্লিকেট রেশিও। ঠিক আছে, আচ্ছা, রেশিও a is to b মানে a by b, রেসিপ্রোকাল অফ a is to b মানে রেসিপ্রোকাল ইজ উল্টো মানে 1 বাই, ঠিক আছে, রেসিপ্রোকাল অফ a is to b, a is to b মানে a by b, ঠিক আছে, a is to b মানে কি a by b, তো এটা রেসিপ্রোকাল কি হবে 1 বাই a by b, তো নিচে ফ্র্যাকশন থাকলে কি হয় উল্টো হয়ে যায়, তো আলটিমেটলি এটা কি চলে আসবে b is to a, তাহলে রেসিপ্রোকাল অফ a is to b কি হয় ঠিক তার উল্টো b is to a। Is it clear? So reciprocal of a is to b হয় b is to a. So next videos এ আমরা এই ratios related কিছু examples দেখব। Thank you.